পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন চালু হয় রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত 2025 সালে আগস্ট মাসে এই ট্রেনটি চালু হয়। এই ট্রেনের পরিষেবা কেমন, এই ট্রেনের ভাড়া কত এবং কেমন সময়ে চলাচল করে ট্রেনটি, আজকে আমি আছি এই এসি লোকাল ট্রেনে। তো বন্ধুরা, এই এসি লোকাল ট্রেনের আজকে সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে। সো লেটস স্টার্ট। এই মুহূর্তে আছি আমি রানাঘাট স্টেশনে। এই রানাঘাট থেকে আমি এসি লোকাল ট্রেন ধরব। যে ট্রেনটি ছাড়বে সকাল 8টা 29 মিনিটে এবং সপ্তাহের প্রত্যেক দিনই চলে। এবং এই ট্রেনটি শিয়ালদা থেকে 6টা 50 মিনিটে রানাঘাটের উদ্দেশ্যে ছাড়ে। এটা হচ্ছে রানাঘাটের টিকিট কাউন্টার। এখান থেকে আমি টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য 120 টাকা রানাঘাট থেকে শিয়ালদা। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে ট্রেন চলে আসছে। নীল এবং সাদা রঙের এসি লোকাল ট্রেন। সত্যি ভাবা যায় না যে এসি লোকাল ট্রেন পরিষেবা দেবে যাত্রীদের জন্য। যদিও ভাড়াটা বেশি, তথাপি মানুষ পরিষেবা তো পাচ্ছে। গরমের মধ্যে এই এসি লোকাল ট্রেনে যাতায়াত করাও একটা দারুণ ব্যাপার। এই ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই এসি লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 35 টাকা এবং সর্বোচ্চ 120 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 120 টাকা ভাড়া। তো ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেও দরজা কিন্তু খুলবে না। নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত দরজাগুলো খুলবে না। এইরকমভাবে দরজার সামনে প্রত্যেকে দাঁড়িয়ে আছে। টাইম যখন হবে দরজাগুলো একবারে খুলবে এবং প্যাসেঞ্জাররা ভিতরে প্রবেশ করবে। তো আমি এবার ভিতরে চলে এসেছি এসি লোকাল ট্রেনের ভিতরে। তো এই ট্রেনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যায় 12 কোচের ট্রেন এটি। এবং এখানে পুশ টু টক, আপনি চাইলে এখানে কোনো প্রবলেম হলে বলতে পারেন। এই মুহূর্তে আছি রানাঘাট থেকে রানাঘাট থেকে শিয়ালদা যাব। এসি লোকাল ট্রেনে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমি এসি লোকাল ট্রেনের ভিতরে বসে আছি। 8টা 29 মিনিটে ছাড়বে। তো এই ট্রেনটি 8টা 29 মিনিটে রানাঘাট থেকে ছাড়লো এবং দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতর কিন্তু ফাঁকা। অর্থাৎ যেহেতু ট্রেনের ভাড়াটা অনেকটাই বেশি, তার জন্য কিন্তু প্যাসেঞ্জার এখানে অনেকটাই কম। একটা কমফোর্ট জার্নি যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যদি এই ট্রেনে যাতায়াত করেন, সেটা যাত্রীদের অবশ্যই সুবিধা। এবং ট্রেনটার ভিতরেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সিটে আমি একা বসে আছি আর এদিকে সেরকম ট্রেনে ফাঁকা দুজন। অর্থাৎ ট্রেনের সিটগুলো বেশ ফাঁকাই আছে, সেরকম প্যাসেঞ্জার এখানে নেই খুব বেশি একটা। এবং যে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলি আছে, ভিতরের কুলিং সিস্টেমও ঠিক সেই রকমভাবেই করা এর মধ্যে। এবং এখানে ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পাবেন সব কিছু। এবং প্রতিনিয়ত এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হচ্ছে যে কোন স্টেশন আসছে, কোন স্টেশন পরবর্তীতে আছে। তবে আমার মনে হয় এখানে যদি ভালো হতো, আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি একটা চার্জিং পয়েন্ট করা থাকতো। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই এই ট্রেনে কিন্তু টিটি উঠে পড়েছে এবং টিটি এই ট্রেনে কিন্তু প্রতিনিয়তই থাকবেন এবং শেষ পর্যন্ত একেবারে। তো টিটি প্রতিনিয়তই এই ট্রেনের প্রথম থেকে শেষ পর্যন্ত এরকমভাবে চক্র মারছেন। একদম ট্রেনের প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত আপনি ইজিলি যেতে পারবেন যে কোনো কম্পার্টমেন্টে উঠলেও। এটা 12 কোচের। এই ট্রেনের কাঠামোটা পুরোটাই স্টেনলেস স্টিলের, যে 12টা বগি আছে পুরোটাই। এই ট্রেনের ফাইন কিন্তু 250 টাকা, সঙ্গে ভাড়া প্লাস জিএসটি, যদি ট্রেনের টিকিট না কেটে কেউ ভ্রমণ করেন। এই ট্রেনে টিকিট না কেটে ভ্রমণ করলে তার ধরা পড়ার সম্ভাবনা বেশি, কারণ টিটি সবসময় এই ট্রেনে থাকছেন। এবং এখানে ব্যাগ রাখার জায়গাগুলো আছে। এখানে চাইলে আপনার ব্যাগ ট্যাগ রাখার যে র্যাক করা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ রেখেছে। পরিষেবা নো ডাউট ভালো এবং ভিতরে ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে পরবর্তী স্টেশন যেটা চাকদাতে চলে এসছে। এবং এরকমভাবে মেট্রোতে আমরা যেরকমভাবে দেখি দরজাটা খুলে যায়, অটোমেটিক দরজা খুলে যাবে এবং প্যাসেঞ্জার যখন চলে আসবে ভিতরে আবার দরজা বন্ধ হয়ে যাবে। তো এই ট্রেনে যেতে গিয়েই এনাদের সঙ্গে একটু পরিচয় হলো। এই বাচ্চাটাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে এবং ভিতরে ঠান্ডা, তার জন্য একটা গরম পোশাকও পরে নিল। এবং
ওনাদের কাছ থেকে শুনতে পেলাম যে এসি ট্রেন হওয়াতে সুবিধা হয়েছে, এরকম ডাক্তার দেখানো বা অন্য কিছুতে সহজেই এই এসি ট্রেনে করে যাতায়াত করতে পারবে এবং সুবিধে সেটা অবশ্যই একটা গাড়ি ভাড়া করার থেকে। তো পরবর্তী স্টেশন আমরা নৈহাটিতে চলে এসেছি। তো আমার যেটা মনে হয়েছে ভিতরে কুলিং সিস্টেমটা অনেকটা বেশি করা আছে, তার জন্য একটু ঠান্ডায় বেশি অনুভূত হচ্ছে। এই এসি লোকাল ট্রেনকে এমনভাবে ডিজাইন করা, এর গতি ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার আমরা চলে এসেছি বেলঘড়িয়া স্টেশনে এবং 9:49 বাজে, ঠিকঠাক টাইমে চলছে, একদম অন টাইমে। তো কলকাতার দিকে যত আসতে থাকলাম ভিড়টা একটু বেড়েছে, কিন্তু তবুও সেই অর্থে ভিড় নেই, সবাই বসার জায়গাতে আছে, অনেক সিট ফাঁকাও রয়েছে। তো আমি বিধাননগর স্টেশনে এই ট্রেন থেকে নেমে গেলাম, যদিও আমার শিয়ালদা যাওয়ার কথা ছিল। তো আমার ওভারঅল ভালোই লেগেছে এই এসি লোকাল ট্রেনের পরিষেবা। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।